হাওড়ার বেলগাছিয়ায় ধস নামায় ফের বিপত্তি। উত্তর হাওড়ার বিস্তীর্ণ এলাকায় জল জমে গিয়েছে, জল সরবরাহ বন্ধ রয়েছে এবং মেরামতির সময় জলের যে পাইপলাইন ছিল সেই পাইপলাইন ফেটে বিপত্তি এবং তাতে প্রভাব পড়েছে শিবপুর বিধানসভার বেশ কিছু এলাকায়। হাওড়ায় বেলগাছিয়ায় ধস নেমেছে, ধস নামার ফলে ফের বিপত্তি। উত্তর হাওড়ার বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ বন্ধ রয়েছে। এই মুহূর্তে মেরামতির সময় জলের পাইপলাইন ফেটে বিপত্তি, প্রভাব পড়েছে শিবপুর বিধানসভার বেশ কিছু এলাকায়। শিবপুর বিধানসভার বেশ কিছু এলাকায় প্রভাব। এই মুহূর্তের পরিস্থিতি জানাবেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ রয়েছেন আমার সঙ্গে। প্রসেনজিৎ, এই মুহূর্তে কি পরিস্থিতি জানাও? দেখো, একেবারে আমি তোমাকে বলবো যে আমি একেবারে বেলগাছিয়া যে ডাম্পিং স্টেশনে যেখানে কাজ চলছে, এই মুহূর্তে যে জল ঠেলে সেই জল ভরে দিয়ে যাচ্ছে, যেহেতু পাম্পিং স্টেশনের যে পাইপ লাইন ফেটে গেছে। একদিকে যেরকম আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, একদিকে যে ভাগাড়ের চিত্র, সেখান থেকে কোনো রকম যানবাহন চলাচল করছে না এবং তার পাশাপাশি সাধারণ মানুষ এইদিকে যেরকম জল নিয়ে একটা বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। এই যে জলের যে বিপর্যয় এবং যেভাবে এখানে ধস নেমেছে, সেই কারণে প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম ভাবে এই সব জায়গায় যেতে নিষেধাজ্ঞা করা হচ্ছে। তা সত্ত্বেও বলা যাচ্ছে যে একদিকে যেরকম জল নিয়ে বিক্ষোভ চলছে উত্তর হাওড়ার বেশ কিছু প্রান্ত, যেহেতু এই পাইপ লাইন ফেটে যাওয়ার কারণে এই সমস্ত বিপত্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, যার ফলে এলাকার মানুষজনেরা এই যে নোংরা জল, সেই নোংরা জল ড্রামে করে ভরে তারা নিয়ে যাচ্ছে। আমি একটু জিজ্ঞাসা করবো, এইটা তো নোংরা জল, তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? বাড়ি নিয়ে যাচ্ছি স্যার। খাবার জন্য? হ্যাঁ স্যার। নোংরা জল? নোংরা জল নেই স্যার। আর জল পাচ্ছ না? না। কি করবো? জল না পাওয়ার ফলেতে তারা এই নোংরা জল, এই যে পাম্পিং স্টেশন থেকে নোংরা জল উঠছে, এই যে আমি চিত্রটা দেখাতে বলবো, এই যে এখান থেকে যে নোংরা জল উঠছে, এই যে কাটিং করে পাইপের ভেতর থেকে যে নোংরা জল যে বারবার। প্রসেনজিৎ তোমায়। খড়গপুরে দিলীপ ঘোষের সঙ্গে তৃণমূল কর্মীদের বচসার খবর সামনে আসছে। 6 নম্বর ওয়ার্ডে রাস্তার উদ্বোধনে গিয়ে অশান্তি, দিলীপকে বাধা তৃণমূল কর্মীদের। খড়গপুরে দিলীপ ঘোষ গিয়েছিলেন, সেখানে তৃণমূল কর্মীদের সঙ্গে তিনি বচসা হয় তার। দেখুন, দিলীপ ঘোষের সঙ্গে বচসা তৃণমূল কর্মীদের 6 নম্বর ওয়ার্ড এটি খড়গপুরের, যেখানে দিলীপ ঘোষ গিয়েছিলেন একটি রাস্তার উদ্বোধনে, আর সেখানে গিয়ে অশান্তি। সরাসরি ভাস্করের কাছে চলে যাব, আমাদের প্রতিনিধি রয়েছেন। ভাস্কর, ঠিক কি হলো? তৃণমূল কর্মীরা বাধা দিচ্ছেন দিলীপ ঘোষকে, দেখতে পাচ্ছি। একদমই মীনাক্ষী, দেখো এই মুহূর্তে যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি, এই রাস্তাটা দিলীপ ঘোষের যে এমপি ফান্ড, সেই এমপি ল্যাড থেকে করা। এবং এই রাস্তার উদ্বোধনে যখন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ এসেছেন, সেই সময় তৃণমূল তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছে। কথা বলবো, দিলীপ বাবু, আপনার এমপি ল্যাডের টাকাতে রাস্তা তৈরি করা, আপনি উদ্বোধনে এলেন, আপনাকে ঘিরে তৃণমূল বিক্ষোভ দেখাচ্ছে কেন? দেখুন, এতদিন প্রচার করেছে নাকি মিউনিসিপ্যালিটির টাকায় হচ্ছে, এমপির টাকায়। এসে গেছি, লোক জেনে গেছে, ভয়। যারা রাস্তা করতে পারে না তারা চেঁচায়, আরে রাস্তা করছে, ট্রেন বানিয়ে দে, দম থাকলে। কিছু করতে পারবে না, চেঁচাবে। এভাবে জয় বাংলা স্লোগান, গো ব্যাক স্লোগান, এভাবে থামানো যায় বিজেপিকে? এটা চিরদিন করে ওরা, আমার পাবলিসিটি বাড়াচ্ছে আর কি। কিছু ভাড়াটে লোক আছে, তাই দিয়ে চেঁচামেচি করে। অদ্ভুত দাবি করছেন ওনারা বলছেন এমপি ল্যাডের টাকা রাস্তা আপনি তৈরি করলেন, উদ্বোধন করবে পৌরসভার চেয়ারপারসন। উদ্বোধন আমি তো তাকে ডেকেছিলাম, আসেনি কেন? টাকা কেন্দ্রের, আমি প্রতিনিধি, আমি দিয়েছি, আমি উদ্বোধন করব। ওরাই না এলে আমি কি করব? চলো চলো চলো।
এবং মীনাক্ষী আমরা শোনাচ্ছিলাম দিলীপ ঘোষের প্রতিক্রিয়া কেন এই মুহূর্তে তাকে দাঁড়িয়ে বাধা দেওয়া খড়গপুর হচ্ছে? পৌরসভার এই এই 6 প্রশ্ন নম্বর কিন্তু ওয়ার্ড উঠছে এবং দিলীপ ঘোষ নিজেই প্রশ্ন তুলছেন যে শুধুমাত্র রাজনীতির জন্য এমনটা করা হচ্ছে। আপাতত ধন্যবাদ ভাস্কর তোমারে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।